Hey guys, this is Shukarna. Welcome back to my channel Shukarna Vlogs and Tips. হ্যাঁ, বেলদা তো এসেছিলাম, আগে ব্লগটা শেয়ার করেছি তোমাদের সঙ্গে। আজকে বেলদা থেকে যাওয়ার দিন। আমরা এখন যাব হাওড়া। তো আমাদেরকে ছাড়তে স্টেশনে এসছে বাবা আর পেশাবাবু দুজনই। আমরা সকাল 6টার লোকাল ধরে খড়গপুর যাব। খড়গপুর থেকে আমরা ডাইরেক্ট হাওড়া ট্রেন ধরবো। টাটা স্টিল করা আছে আমাদের। যেহেতু বেলদা থেকে ডাইরেক্ট কোনো ট্রেন সকালে নেই, তাই জন্য আমরা এমনভাবেই যাব বলে ঠিক করেছি। আর সকালবেলা জার্নি করাটা বেবিদের জন্য খুব সেফ হয় আর খুব স্মুথলি যাতায়াত করা যায়, আমি যেটুকু বুঝেছি ট্রাভেল করে। আর বেলদা স্টেশনটা দেখতেই পাচ্ছ, একদম নতুন করে দিয়েছে। আমরা যখন বেলদাতে স্টেশনে ঘুরতে আসতাম সেটার লুক তো একরকম ছিলই, আর এখন দেখলে তো আমার জাস্ট প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর একটা ভিউ ক্রিয়েট হয়েছে বেলদা স্টেশনে। আর ওই যে কৃষ্ণচূড়া গাছটা, ওর নিচে তো আমরা অনেক আড্ডা মেরেছি, এটা তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, বাবা অ্যাডিকে নিয়ে এসছে, এই যে পেশাবাবু। আমরা ট্রেনে উঠে গেছি, আর 6টায় যেহেতু ট্রেন ছাড়বে আমরা একটু আগেই উঠে গেছি। স্টেশন নিয়ে যতই বলবো ততই কম। বেলদাতে আমরা সবসময় স্টেশনেই আসা যাওয়া করতাম, কেননা তেমন ভিড় তো থাকতো না। আমরা আড্ডা মারার জায়গা হিসেবে বেলদার স্টেশনটাকেই চুজ করতাম। তো প্রচুর বন্ধুবান্ধবের যাতায়াত ছিল এই স্টেশনে আমাদের। তো সব মিলিয়ে যখন পুরনো জিনিসগুলো চোখের সামনে নতুন করে ভেসে ওঠে, তখন দিনগুলো যেন আমরা আবার হাতের কাছে ফিরে পাই। কয়েকদিন আগেই আমার বান্ধবীর সঙ্গে কথা হচ্ছিল এই নিয়ে, স্টেশনে আসা নিয়ে। ওর যেহেতু বেলদাতেই বিয়ে হয়েছে, ওরা এখনও স্টেশনে মাঝে মাঝে ঘুরতেই আসে। এই যে আমরা ট্রেনে উঠে যাচ্ছি, এবারে ট্রেন ছেড়ে দেবে। বাবার সকাল স্কুল শুরু হয়ে গেছে, যেহেতু প্রচণ্ড গরম। বাবা এখান থেকে ডাইরেক্ট স্কুল যাবে আর পেশাবু বাড়ি যাবেন। আর এই যে আমরা ট্রেনে বসে গেছি, ট্রেন ছেড়েও দিয়েছে। অ্যাডির কোনো ঘুম নেই চোখে, অনেক সকালে উঠেছে কিন্তু এখনও কোনো ঘুম নেই। এখন আমরা খড়গপুর যাব বললাম, আর আমরা খড়গপুরে বাবা মাকে আসতে বলেছি, যেহেতু আমরা পৌঁছে যাবো 7টার দিকে, আর আমাদের ট্রেন আছে 8:20-র দিকে। আর এতটা টাইম আমরা কি করব, তাই আমরা ঠিক করেছি যে আমরা এসি ওয়েটিং রুমে ওয়েট করব। তাই জন্য বাবা মাকেও আমরা ডেকে নিয়েছি, এতে অ্যাডির সঙ্গে বাবা মারও দেখা হয়ে যাবে। বড়মশাইয়ের চশমাটা আমি পরে নিয়েছি, ওর চশমাটা আমার বেশ ভালোই লাগে পরতে, তাই মাঝে মাঝে আমাকে দিলে আমি পরেই নিই। মর্নিংয়ের ভিউটা খুব সুন্দর ছিল। আমরা চলে এসেছি খড়গপুর। আমরা এখন ওয়েট করছি ওয়েটিং রুমে। এখনও বাবা আর মা আসেননি, আর অ্যাডির পাপা গেছে একটু বাইরে কিছু জিনিস কেনার জন্য। তাই সেই মাঝেই আমি অ্যাডির সঙ্গে একটু খেলা করছিলাম। আমি ওয়েটিং রুমটা তোমাদেরকে ঘুরে দেখাবো বলে ঠিক করছিলাম, কিন্তু একদম আমি ভুলে গেছি। তো যাই হোক, এখন অ্যাডির সঙ্গে দুষ্টুমি করার সময়। আর বললাম যে ওর এখনও কোনো ঘুম নেই চোখে, ও রীতিমতো খেলে যাচ্ছে আর দাদু আর ঠাম্মির জন্য ওয়েট করছে। তারপর আমি ফোন করলাম, ইতিমধ্যেই বাবা আর মা পৌঁছে গেছে। বাবা মার সঙ্গে এখন আড্ডা চলছে অ্যাডির। এই ছোটোবেলার স্মৃতিগুলো ক্যাপচার করে রাখলেও বড় হয়ে দেখবে আর খুব এনজয় করবে। এ তো আমার মনে হয় খুব। ওর দাদুর পেনটাও ওর নিতে খুব ভালো লাগে, যখনই ও দাদুর কাছে যায় ও দাদুর পেনটা নিয়ে নেয়। দাদু ঠাম্মির আদরটাও আলাদা যেমন, আর মামবাড়ি থেকে যে আদরটা সেটা সম্পূর্ণ আলাদা। তো দুটো আলাদা আলাদা আদর নিয়ে ও এবারের জার্নিটা পূরণ করলো। প্রথমেই এসে তো তেমন কাউকে চিনতে পারছিল না, কিন্তু কিছুক্ষণ একসঙ্গে থাকার পর বেশ সুন্দরভাবে ও মিশে গেছে সবার সঙ্গে। তারপর আমাদের ট্রেন চলে এসে আমরা ট্রেনে উঠে গেছি। ট্রেনে উঠে মেয়ের কাণ্ড দেখো, এখন আমার ব্যাগ ধরে টানাটানি করছে। অনেকক্ষণ খেলার পর ওর আর ভালো লাগছে না, ও কী করবে বুঝতে পারছে না। আমি ওকে জাস্ট বসিয়ে রেখেছিলাম। একটুক্ষণ খেলাধুলার পর আমার সঙ্গে গান টান করার পর জাস্ট ওর ভালো লাগছে না, এবারে ও ঘুমোবে বোধহয়। তাও আমি ট্রাই করছিলাম একটুক্ষণ খেলানোর জন্য। আমাদের ট্রেন জার্নিটা খানিকটা স্মুথলি হয়, তেমন অসুবিধে হয় না অ্যাডির জন্য। অ্যাডিকে জাস্ট একটু খাইয়ে দিলেই ও ঘুমিয়ে যায়, নইলে খেলা করতে থাকে আমাদের সঙ্গে। আমরা যাচ্ছি টাটা স্টিলে। এটা হাওড়াতে পৌঁছবে 9:30 থেকে 10টা, 10:30 নাগাদ বোধ হয়।
আর যা গরম, জামাই ষষ্ঠীর সময় কত গরম ছিল সবাই জানো। আমি ভিডিওটা অনেক পরে আপলোড করছি। বেবিকে নিয়ে ভিডিও এডিট করে ভিডিও আপলোড করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়, তো তোমরা পাশে থেকো। আশা করি অ্যাডি একটু বড় হলে আমি আবার কন্টিনিউ আপলোড করতে পারবো ভিডিওসগুলো। তারপর আমরা পৌঁছে গেছি এবার হাওড়া স্টেশন। ওখান থেকে আমরা করলাম ক্যাব। এটা 3 নম্বর পার্কিং ছিল। আমাদের ক্যাবও চলে এসছে। ক্যাবটা অনেকটা দেরিতেই এসেছিলো, প্রায় 15-20 মিনিট আমাদেরকে ওয়েট করতে হয়েছে। উনি অনেকটা দূরেই ছিলেন, দূর থেকে এসছেন। তো যাই হোক, এইভাবে আমাদের জার্নিটা সম্পূর্ণ হলো। আমি আসার সময় কিনেছিলাম একটা চিপসের প্যাকেট আর একটা কেকের প্যাকেট। আমি খাওয়া দাওয়া কমপ্লিট করি, যেহেতু সকালেই বেরিয়েছিলাম, কিছু খাওয়া হয়নি তেমনভাবে। প্রচণ্ড আমার খিদে পেয়ে গেছিলো। স্টেশনটাকেও দেখতে একটু ইউনিক লাগছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। হাওড়া স্টেশনটাও দেখতে খুব সুন্দর লাগছে। দেখো, পার্কিং থেকে হাওড়া স্টেশনটা দেখতে কত সুন্দর লাগছে। এখন আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে কিছু রান্না করব, অ্যাডির জন্য খাবার তৈরি করব, আমরা খাওয়া দাওয়া করবো। বড়মশাই যাবে অফিস, অনেক কাজ, অনেক জার্নি। তো ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।